নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করা যাক। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে আরম্ভ করছি। রাই ঘুম থেকে ওঠার পরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে ও একটু খেলা করছিল একা একা। ও এখন একা একাই সব সোফাগুলো উঠে পড়ে আর উঠে দুষ্টুমি করে, আর ওই জন্য দুষ্টুমি করছিল বলে ওকে আমি সোফা থেকে নামিয়ে দিয়েছিলাম। আর ওর প্যান্টটা যেহেতু একটু ঢিলে হয়ে গেছিলো, ওই জন্য ও কিছুতেই আর সোফায় উঠতে পারছিল না, ওই জন্য কান্নাকাটি করছিল। আর রাগ করে ও সোফার বালিশগুলোকে নিচে ফেলে দিয়েছিল। আবার দেখুন তার উপরেই উঠে বসছে। আর এত চেষ্টা করেও বেচারা কিন্তু সোফায় উঠতে পারছে না। তারপর যখন নিজে সোফায় উঠতে পারলো না, শেষকালে বালিশগুলোকেই ও সোফায় তুলে দিচ্ছে। আর তারপর এত দুষ্টুমি করার পরে ও একটুখানি ঘুমিয়ে পড়েছিল। আজকে ও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, আর ও যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সেদিন ও একটু বেলায় ঘুমিয়ে নেয়। আর ও ওদিকে যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণে আমি ওর চিকেনটা রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছিলাম। তবে এত সবজি দেখে ভাববেন না যে রাই এগুলো একাই খাবে, আসলে ওর সাথে আমিও একটু ওর তরকারিটা খাবো, তাই জন্য আমি একটু বেশি করেই সবজি দিয়েছিলাম। আর রাইয়ের চিকেনটা আমি কিভাবে রান্না করি সেই ভিডিও তো আমি আগেই দিয়েছি আমার চ্যানেলে শর্টস আর লং এর মাধ্যমে। আর এদিকে এই চিকেনটায় আমাদের মাংস রান্না হবে। আজকে ভেবেছি কড়াই চিকেন বানাবো। এই রান্নাটা আমি আমার একটা ননদের থেকে শিখেছি। এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, আর তার জন্য 5-6 কোয়া রসুন আমি ছিঁচে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিচ্ছি অর্ধেকের একটু কম লেবুর রস চিপে। এটায় 500 গ্রাম মতো মাংস আছে, সেই মতো আমি জিনিসগুলো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এটা ঘরে পাতা টক দই ছিল, সেটাই এতে দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে একটুখানি রেখে দিয়েছি 1-1.5 ঘন্টা। আর এরপর কড়াইতে 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কাটা এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে একটু হালকা করে ভেজে রেখে দেবো। আর তারপর আবার একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আর এরপর আদা রসুনটা ভালো করে মজে গেলে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো: নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখানের এই যে মশলাটা দেখছেন, এটাই কিন্তু কড়াই চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস। এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর শুকনো লঙ্কা। আর আমাদের বাড়িতে এর আগে একবার কড়াই চিকেন হয়েছিল, আর তখন এই মশলাটা বানানো ছিল, সেই জন্য আমি আর বানিয়ে দেখালাম না, জাস্ট নামগুলো বলে দিলাম। এই মশলাটা একটু বেশি করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। এরপর চিকেনটাকে 15-20 মিনিট মতো হতে দেবো। আর তারপর চিকেনটা প্রায় হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। আর সেটা দিয়ে একটুখানি ফোটানোর পরে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গরম মশলা। ব্যাস, তাহলেই আমাদের কড়াই চিকেন রেডি। এই যে। আর এটা আজকে রাতের ডিনারের জন্য বানানো হয়েছে, কিন্তু আমি সকালবেলায় বানিয়ে রাখলাম। রাতে খালি রুটি করে নিলেই আজকে ডিনারটা হয়ে যাবে কমপ্লিট। আর এই সব রান্না করতে করতে এদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওকে এই যে আমি স্নান করিয়ে দিচ্ছি। ঠান্ডার জন্য ওকে অনেকদিন শ্যাম্পু করানো হয়েছিল না, আর এখন যেহেতু একটু ঠান্ডাটা কমে গেছে তাই ভাবলাম ওকে একটু শ্যাম্পু করিয়ে দিই। আর কয়েকদিন শ্যাম্পুটা করানো হয়েছিল না বলে ওর চুলগুলোও একটু নোংরা হয়ে গেছিলো, ওই জন্যে অনেকটা সময় নিয়েই ওকে একটু শ্যাম্পুটা করিয়ে দিতে হচ্ছিল। আর তারপর এখানে ওর লাঞ্চ রেডি হয়ে গেছে। চিকেন দিয়ে ভাত, চিকেনের সবজিগুলো দিয়ে ওর ভাতটা মেখে দিয়েছি। আর ও কিন্তু চিকেন দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, যদিও চিকেনটা খেতে পারে না, ওই চিকেনের সবজিগুলো দিয়েই ভাতটা খায়। আর যেহেতু চিকেন দেওয়া থাকে তাই জন্য একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর ওই জন্য ও খুব পছন্দ করে। ওর রিয়াকশানটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ও কতটা খুশি হয়েছে। আর তারপর অনেকটা খাওয়া হয়ে যাওয়ার পরে ও কেমন ঘাড় নেড়ে নেড়ে না বলছে, দেখুন খাবে না বলে। ও এখন কোনো কিছু না খেতে চাইলে এরকমভাবে ঘাড় নেড়ে নেড়ে না করে। আর তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে এই যে এখানে ম্যাডাম একটু চেয়ারগুলো ধরে টানাটানি করছিলেন, মানে একটু খেলা করছিলেন আর কি।
আর আমরা খেতে বসলেই ও তো সবসময় এখানটা থেকে ঘুরে বেড়ায় আর এই সব দুষ্টুমিগুলো করতে থাকে। আর তারপর দেখুন এই যে সব দুষ্টুমি করা হয়ে যেতে কেমন ঘরে চলে যাচ্ছে, আর বেচারা এরকম হোঁচট খেয়ে পড়ে গেছে যেতে যেতে। আর তারপর এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এ ঘরে এসে দেখছি যে ও এখানে এসেও দুষ্টুমি করছে। দেখুন ওর সাইকেলের পিছন দিকটায় উঠে কেমন সোফায় ওঠার চেষ্টা করছে। আর তারপর ও একটু নিজের মনেই খেলা করছিল। আর আজকে যেহেতু বেলায় ঘুমটা দিয়ে দিয়েছে ওই জন্য দুপুরবেলাটা এরকমভাবেই দুষ্টুমি করে কাটাচ্ছিল। আর ঘুমোতে ঘুমোতে বিকাল হয়ে গেছিল। আর এরপর ব্লগটা আবার রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া থেকে স্টার্ট করছি। ভাইকে তো ডিনার করিয়েই দিয়েছিলাম আর আমরাও এখানে ডিনার করতে বসে পড়েছি। বেলার দিকে যে কড়াই চিকেনটা বানালাম সেটা, আর তার সাথে রুটি। আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, আর রায়ও এখানে খাওয়া দাওয়া করে ওর ঠাম্মার কোলে বসে আছে। আর যখন আমরা খেতে বসি ও যদি না ঘুমিয়ে পড়ে তাহলে ও এখানে আমাদের কাছেই বসে থাকে। আর এই যে আমরা খাওয়া দাওয়া করছি আর ও এখানে দুষ্টুমি করছে। আর দেখুন সকালবেলা ও সোফাটায় উঠতে পারছিল না, কিন্তু এখন উঠে পড়েছে একা একাই। আর ও সবসময় এরকম একা একা সোফায় উঠে পড়ে। আর এই যে এখন ঘড়িতে বাজছে রাত 12:30, কিন্তু দেখুন ম্যাডামের চোখে এখনও ঘুম নেই, পাশ বালিশে বসে বসে ঠ্যাং দোলাচ্ছে। আর এভাবেই আজকের দিনটা কাটলো। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।